দর্শক, চামড়া বাজারের খবর জানতে লালবাগ থেকে আমাদের সাথে শফি মাহমুদ সাগর এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশ দাস আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সাগরের কাছে আগেই জানতে চাচ্ছি, সাগর, চামড়ার বাজার আজকে কেমন দেখছেন? ঈদের তৃতীয় এবং শেষ দিনে আসলে চামড়া বেচাকেনা খুব একটা হচ্ছে না। তার মূল কারণ হচ্ছে যে অধিকাংশ গরু কোরবানি হয়ে গেছে গত দুদিনে। আজকেও তারপর দেখতে পেয়েছি আমরা এই লালবাগের পোস্তায় এসে যে এখানে আজকে যে সকল পশু কোরবানি হয়েছে সেগুলোর চামড়া এখানে এসেছে এবং সেগুলো এই মুহূর্তে এই আড়তখানাগুলোতে শ্রমিকরা সেগুলোকে লবণ দিয়ে সংরক্ষণের প্রক্রিয়ার মধ্যে তারা নিয়ে যাচ্ছেন। এবং আজকেও যেটা দেখতে পেয়েছি, যারা আজকে চামড়া এখানে এনেছেন যে সকল মৌসুমী ব্যবসায়ীরা বা বিক্রেতারা, তারা বলছেন তারা আসলে চামড়ার যে ন্যায্য দামটি সেটি পাচ্ছেন না এবং অনেকটাই কম দামে বিক্রি হচ্ছে। তার মধ্যে যদি ছোট গরুর হয়ে থাকে সেগুলো বিক্রি হচ্ছে, সেগুলো কেনা হচ্ছে 300 থেকে 400 টাকায়, আর মাঝারি এবং বড় গরুর চামড়া বিক্রি হচ্ছে 500 থেকে সর্বোচ্চ 600 টাকায়। এর বেশি আসলে চামড়া বেচাকেনা আমরা দেখতে পাইনি। মোটামুটি এরকমই ছিল দরদাম। এবং এক্ষেত্রে আসলে আড়তদাররা বলছেন যে বিগত কয়েক বছরের তুলনায় এই বছর লবণের দাম বৃদ্ধি পাওয়ায়, একই সাথে শ্রমিকদের পারিশ্রমিক বৃদ্ধি পাওয়ার ফলে তাদের যেই এক একটি চামড়ার পিছনে তাদের সংরক্ষণের যে পরিমাণ খরচ বেড়েছে, তাতে আসলে তাদের লাভ থাকছে না, বরঞ্চ অনেকে লোকসানের আশঙ্কাও করছেন। একই সাথে তারা বলছেন যে ট্যানারি মালিকদের কাছ থেকে তারা প্রতি বছর বা প্রতি মৌসুমে যে পরিমাণ টাকা পাওয়ার কথা, সেই টাকারই তারা নগদ হিসেবে পান না, সেটি বাকি থেকে যায়। ফলে নগদ টাকার সংকট, একই সাথে হচ্ছে যেই পরিবহন থেকে শুরু করে শ্রমিকদের খরচ এবং লবণ এবং অন্যান্য যে প্রক্রিয়াজাতকরণ করার যে উপাদান, সেগুলোর খরচ বৃদ্ধি পাওয়ার ফলে চামড়া সংরক্ষণের খরচটি বেড়ে গিয়েছে। কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। যার ফলে এবার এক একটি চামড়ার পিছনে তাদের বেশি খরচ হচ্ছে বলে তারা জানিয়েছেন। তারা এটিও বলেছেন যে তারা যে সকল চামড়া মানে কিনেছেন, সেই সকল চামড়ার থেকে 25 থেকে 30% চামড়া নষ্ট হয়ে যেতে পারে। সাগর, আমরা ফিরে আসবো আবার আপনার কাছে। আমরা একটু প্রকাশ দাস ব্রাহ্মণবাড়িয়ার একটু চামড়ার বেচাকেনার খবর জানতে চাই। প্রকাশ। দৃষ্টি, এই বছর কিন্তু পবিত্র ঈদুল আজহার যে কোরবানির পশু কোরবানি দেওয়া হয়েছিল, সেই চামড়া কেনার পর কিন্তু মৌসুমি যারা চামড়ার ব্যবসায়ীরা রয়েছেন তাদের কিন্তু রীতিমতো চোখের জল ঝরেছে। আমরা কিন্তু গতকাল থেকে দেখেছি যে ব্রাহ্মণবাড়িয়া শহরের যে পুরাতন কাচারি সড়ক রয়েছে, সেই কাচারি সড়কে কিন্তু ঈদের দিন দুপুর থেকে কিন্তু তারা চামড়া নিয়ে এসেছিল এবং তারা কিন্তু গতকাল সেই চামড়া বিক্রি করতে না পারে, অর্থাৎ ক্রেতা সংকট এবং ন্যায্য মূল্য না পাওয়ার কারণে কিন্তু তারা এই চামড়াগুলো কিন্তু সড়কের উপরে গতকাল স্তূপ করে রেখে ফেলে চলে গিয়েছিল এবং দিনভর সেগুলো কিন্তু দুর্গন্ধ বের হওয়ার পর সন্ধ্যার পর কিন্তু পৌর কর্তৃপক্ষ সেই সব চামড়াগুলোকে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শহরের যে ডাম্পিং স্টেশন রয়েছে সেখানে কিন্তু সেগুলোকে মাটি চাপা দিয়েছে। অর্থাৎ এ থেকে বোঝা যেতে পারে যে আসলে যারা মৌসুমি চামড়া ব্যবসায়ী রয়েছেন, যারা বছরে এই একটি মৌসুমে তারা খানিকটা লাভের আশায় এই চামড়াগুলো কিনে থাকেন, বিভিন্ন বাসাবাড়ি ঘুরে ঘুরে চামড়া ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে আসলে তারা কিন্তু বিভিন্ন বাসাবাড়ি থেকে 400 থেকে 500 টাকা করে গরুর চামড়া কিনেছিলেন এবং মহিষ সহ ছাগল এইসব চামড়া কিনেছিলেন, কিন্তু তারা কিন্তু 200 টাকার উপরে দাম হাঁকাননি যারা ক্রেতারা রয়েছেন। এবং ভৈরব থেকে যে পাইকাররা, তারাও কিন্তু তেমন একটা আসেননি। তো একদিকে ক্রেতার সংকট, অন্যদিকে ন্যায্য মূল্য না পাওয়ায় কিন্তু তারা অনেকটা হতাশার মধ্যেই ছিলেন। তারপর কিন্তু মূলত তারা যে চামড়াগুলো রয়েছে সেগুলো ফেলে চলে গিয়েছেন। তো তারা বলছেন যে আসলে যেহেতু চামড়া শিল্প একটি দেশের সম্ভাবনাময় শিল্প, তাই এটিকে ধরে রাখার জন্য সরকারকে তৃণমূল পর্যায়ে কিন্তু কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। দৃষ্টি। প্রকাশ দাস, ধন্যবাদ আপনাকে। প্রকাশ এবং সাগর, আপনাদের দুজনকেই ধন্যবাদ চামড়ার বাজার নিয়ে আপনারা জানাচ্ছিলেন।